অপারেশনস ম্যানেজমেন্টের চ্যাপ্টার 16 জেআইটি অ্যান্ড লিন। ওয়ার্ডটা টয়োটা প্রোডাকশন সিস্টেম, বাট টয়োটা থেকে ফার্স্ট এই ধরনের ফিলোসফি গুলা ইন্ট্রোডিউস হয়। এই কারণে যেখানেই যে জি স্যার আপনার হেডফোনটা মনে হয় একটু ঠিকভাবে কানেক্ট হয় না, এই জন্য একটু সাউন্ড আসতেছে। এখনো মনে হয় একটু আছে, যখন কথা বলেন তখন আর কি পিছনে একটা সাউন্ড আসে, এমনি বাইরে থেকে নয়েজ আসতেছে না, কানেকশনে একটু সমস্যা মনে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন শোনা যাচ্ছে? হেডফোন ছাড়াই বলতেছি। জি স্যার, এখন ক্লিয়ার আসতেছে। জি স্যার। তো যেখানেই জেআইটি বা জাস্ট ইন টাইম অ্যান্ড লিন এর কথা আসে, সেখানেই টয়োটা প্রোডাকশন সিস্টেম এই জিনিসটা আসলে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আর কি। তো টয়োটা মোটর কর্পোরেশন বা টয়োটা 9 মিলিয়ন ভেহিকেলস, এইটা হচ্ছে প্রতি বছরের সেলস হয়, অনেক লার্জ কোম্পানি। তো এই টয়োটার সাকসেসের কারণে অন্যতম মেইন কারণ হচ্ছে জেআইটি বা জাস্ট ইন টাইম। কাস্টমার অর্ডার করার পরে দেখা যাচ্ছে যে এরা খুব অল্প টাইমের ভিতরে ডেলিভারি করে দিচ্ছে, বা যেটাকে জাস্ট ইন টাইম ফিলোসফি বলতেছে। আর আরেকটা ফিলোসফি যেটা টিপিএস, টয়োটা প্রোডাকশন সিস্টেম। ওদের প্রোডাকশন সিস্টেমে কি ফিলোসফি গুলো ফলো করে বা কি টেকনিক গুলো ফলো করে, আর প্লাস জেআইটি। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবলেম সলভিং ইন সেন্ট্রাল টু জেআইটি। তো কন্টিনিউয়াস প্রবলেম সলভিং, এটাকে বলে কাইজেন। তো ওরা কাইজেন অ্যাপ্লাই করে, আবার জেআইটি অ্যাপ্লাই করে। আবার হচ্ছে এলিমিনেটিং এক্সেস ইনভেন্টরি মেক্স প্রবলেমস ইমিডিয়েটলি এভিডেন্ট। যেহেতু অনেক বেশি ইনভেন্টরি যখন থাকে, স্টক করে রাখা হয়, তখন সিস্টেমের ভিতরে, প্রোডাকশন সিস্টেমের ভিতরে যে প্রবলেম গুলা, এইগুলা সহজে ধরা পড়ে না। কারণ এই ইনভেন্টরি বেশি থাকার কারণে, যেহেতু অ্যাভেলেবেল আছে, এই কারণে এরা তো চিন্তা করে না, ওই ইনভেন্টরি থেকেই দেখা যাচ্ছে যে ডেলিভারি করে দেওয়া হয়। কিন্তু যখন ইনভেন্টরি থাকে না, তখন প্রোডাকশন সিস্টেমটা স্মুথ কিনা বা কেন স্মুথ হচ্ছে না, এই প্রবলেম গুলো সামনে চলে আসে। সেন্ট্রাল ইনভেন্টরি থেকে যখন টয়োটা প্রোডাকশন সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস এফোর্ট, যেটা প্রোডাক্টকে আইডিয়াল কন্ডিশনে কিভাবে প্রোডাকশন সিস্টেমটা চলবে এইটাকে ডিফাইন করে। এখানে টয়োটা প্রোডাকশন সিস্টেমের ভিতরে, বা এই যে টিকিউএম এর ফিলোসফি বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ফিলোসফি, যে একটা অর্গানাইজেশনের সমস্ত এমপ্লয়ীদেরকে ইনভলভ করা হয়। আর সমস্ত এমপ্লয়ীদেরকে ইনভলভ করার মানে হচ্ছে সবার প্রতি সবার মিউচুয়াল রেসপেক্ট থাকে, বা সবাইকেই অ্যাজ এ টিম মনে করা হয়, সবার কাজের এরিয়াটাকেই গুরুত্ব দেওয়া হয়। স্মল বিল্ডিং বাট হাই লেভেল অফ প্রোডাকশন, অল্প অল্প করে ইনভেন্টরিটা থাকবে অল্প পরিমাণে, বাট দেখা যাচ্ছে যে প্রোডাকশনটা কন্টিনিউয়াস ভাবে যে কোনো একটা সময় হাই লেভেল অফ প্রোডাকশন দেওয়া সম্ভব। সাব অ্যাসেম্বলিজ আর ট্রান্সফার টু দ্য অ্যাসেম্বলি লাইন অন এ জেআইটি বেসিস। যেটা বলা হলো যে স্মল বিল্ডিং, তাহলে সাব অ্যাসেম্বলি করে রাখা হচ্ছে, সেই সাব অ্যাসেম্বলি গুলো সরাসরি অ্যাসেম্বলি লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে অল্প কিছু অ্যাসেম্বলি করলেই যাতে জাস্ট ইন টাইমে ডেলিভারি করা যায়। এর আরেকটা সুবিধা হচ্ছে হাই কোয়ালিটি এনশিওর করা যায়, আর অ্যাসেম্বলি টাইমটাও খুব অল্প সময় দেওয়া যায়। জেআইটি তাহলে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটা প্রবলেম সলভিং কে যে কোনো সময় খুব সহজে প্রবলেম সলভ করতে পারে, এন্ড ফোকাস করে থ্রুপুট এন্ড রিডিউসড ইনভেন্টরি। থ্রুপুট মানে হচ্ছে সহজ কথায় বললে থ্রুপুট আর আউটপুট একই কথা, একটা নির্দিষ্ট সময়ে কত পিস প্রোডাকশন হচ্ছে, এটাকে থ্রুপুট রেট বলা যায়। আর একটা হচ্ছে ইনভেন্টরি লেভেলটাকে কমানো। টিপিএস এর মাধ্যমে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে বা কাইজেন হবে, এমপ্লয়ীদেরকে ইনভলভমেন্ট হবে, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্ক প্র্যাকটিস, মানে হচ্ছে এসওপি ফলো করে কাজ করা হবে। প্রত্যেকটা তোমরা টেইলরের প্রিন্সিপাল হয়তো শিখছো, কোন একটা বিজনেস ম্যানেজমেন্টে ছিল সম্ভবত। সেটা হচ্ছে যে প্রত্যেকটা
কাজকে একটা ছোট ছোট ভাগে ভাগ করে, এবং প্রত্যেকটা এই ছোট ছোট ভাগের আবার স্ট্যান্ডার্ড থাকবে, কিভাবে কাজ করতে হবে এসওপি থাকবে। Lean production supplies the customer with their exact wants when the customer wants it without waste. তাহলে যে পরিমাণ কাস্টমার চাবে ওই পরিমাণই প্রোডাকশন হবে, ওই পরিমাণই ডেলিভারি হবে। তাহলে এক্সেস প্রোডাকশন হয়ে এটা ওয়েস্ট হিসেবে থাকবে না। এমপ্লয়ীদেরকে এম্পাওয়ারমেন্ট করবে অ্যাসেম্বলি লাইনের মধ্যে, আর কাস্টমার কি চাইতেছে এটাও বুঝবে লিন প্রোডাকশনের ক্ষেত্রে। আচ্ছা, জেআইটির সাথে যে জিনিসগুলো রিলেটেড, তাহলে এ হাইলি কোঅর্ডিনেটেড প্রসেসিং সিস্টেম। কোঅর্ডিনেশন কেন হওয়া লাগবে? কারণ এক্সেস ইনভেন্টরি রাখলে এটা একটা ওয়েস্ট। তাহলে ইনভেন্টরি যদি না রাখতে চাই, তাহলে আমার সাথে তো সাপ্লায়ারের রিলেশন আছে। সাপ্লায়ার যখন ডেলিভারি করবে তখন তো আমার র মেটেরিয়ালটা অ্যাভেলেবল হবে। তাহলে কোঅর্ডিনেশন যদি না থাকে, হাইলি কোঅর্ডিনেশন যদি না থাকে, তাহলে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাপ্লায়ার আমাকে ডেলিভারি করতে পারবে না। এই কারণে জেআইটি সিস্টেম যেখানে অ্যাপ্লাই করতে হবে সেখানে সাপ্লায়ারদের সাথে খুব ভালো একটা রিলেশনশিপ থাকতে হবে। এট দ্য সেম টাইম কাস্টমারদের সাথে ভালো একটা রিলেশনশিপ থাকতে হবে, যাতে টোটাল সিস্টেমটা একটা কোঅর্ডিনেটেড সিস্টেম বা ইআরপি সিস্টেমের মাধ্যমে যায়, যেটার মাধ্যমে গুডস একটা সিস্টেমের মধ্যে বা সার্ভিস দেওয়া হবে অথবা গুডস প্রডিউস করা হবে জাস্ট অ্যাজ দে আর নিডেড। যখন যে পরিমাণ যেখানে দরকার হবে তখন সেখানে সেই পরিমাণ প্রোডাকশন করা হবে, এটাকে বলা হচ্ছে জাস্ট ইন টাইম। তাহলে জাস্ট ইন টাইমের সাথে লিন প্রোডাকশনটা একই সাথে রিলেটেড, মানে একটার সাথে আরেকটা রিলেটেড। জাস্ট ইন টাইম হলে এটা অবশ্যই লিন প্রোডাকশন হবে, লিন প্রোডাকশন হইলে জাস্ট ইন টাইম ভাবে ডেলিভারি করা যাবে। লিনের সাথে আবার দুইটা জিনিস রিলেটেড, একটা হচ্ছে পুশ প্রোডাকশন আর একটা হচ্ছে পুল প্রোডাকশন। পুশ প্রোডাকশন আর পুল প্রোডাকশন এটা হয়তো কোনো একটা ক্লাসে বলছিলাম, আবার একটু স্মরণ করাই দিই। সেটা হচ্ছে যে আগে থেকে প্রোডাকশন করে আমরা যখন কোনো একটা সুপার শপে যাই, দেখবা যে কিছু জিনিস কিনবো এরকম চিন্তা করে যাই, সুপার শপে এতগুলা জিনিস সাজানো থাকে, এটা দেখে হয়তো যেগুলা কেনার ইচ্ছা ছিল না এরকম কিছু জিনিসও কিনে ফেলো। তাহলে এইটা হচ্ছে পুশ সিস্টেম। আগে থেকে প্রোডাকশন করে যখন স্টক করে রাখা হচ্ছে, এইটা দেখে কাস্টমারের ডিমান্ড ক্রিয়েট করা হচ্ছে, বা এইটা দেখে কাস্টমারের একটা ডিমান্ড তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে পুশ সিস্টেম। আর কাস্টমার অর্ডার দেওয়ার পরে যখন প্রসেসিং হবে সেটাকে বলা হচ্ছে পুল সিস্টেম। তাহলে পুল সিস্টেমে কি হবে? যেটা কাস্টমারের দরকার শুধুমাত্র ততটুকুই প্রোডাকশন হবে। আর পুশ সিস্টেমে কাস্টমার কিনুক বা না কিনুক আগে থেকেই প্রোডাকশন করে রেডি করে রাখা হচ্ছে। তাহলে জেআইটির ক্ষেত্রে সবসময় পুল সিস্টেম হবে। আচ্ছা, লিনের আরেকটা মিনিং হচ্ছে থিন। লিনের যদি ডিকশনারিতে লেখো, লিন মানে হচ্ছে থিন। তাহলে জেআইটি যেহেতু লিনের সাথে সিনোনিম, তার মানে জেআইটি অপারেটস উইথ ভেরি লিটল ফ্যাট, মানে ফ্যাট মানে থিক আর থিন মানে লিন। তাহলে জেআইটির সাথে লিনটা ইন্টার রিলেটেড। আচ্ছা, পুল মেথড পুশ মেথড তো বলে ফেললাম, তাহলে পুল মেথডটা হবে হচ্ছে লিন আর পুশ মেথডটা হবে নট লিন। আরো কিছু ফিলোসফি জিআইটির, একটা হচ্ছে যে কোয়ালিটি এট দ্য সোর্স, জিদোকা একটা টার্ম। এটা হচ্ছে যে যখন কোন একটা সিস্টেমের মধ্যে, কোন একটা প্রোডাকশন সিস্টেমের মধ্যে কোন একটা প্রবলেম দেখা দিবে, তখন সাথে সাথে ওই প্রবলেমটা একটা মেসেজ দিবে যে এখানে একটা প্রবলেম হয়েছে, সাথে সাথে ওই প্রবলেমটা সলভ করে তারপর আবার প্রোডাকশনে যাবে, এবং কোথায় কোন প্রবলেমটা সলভ হয়েছে এটা সেন্ট্রালি আবার দেখতে পাওয়া যাবে। তো প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা আলাদা অপারেটর, মেশিন ওয়াইজ ভ্যারি করবে আর কি। প্রত্যেকটা মেশিনের জন্য এক একজন অপারেটর না রেখে দেখা যাবে যে এরকম যখন সেন্ট্রাল মনিটরিং সিস্টেম থাকবে তখন দেখা যাচ্ছে কয়েকটা মেশিনের জন্য একজন অপারেটর রাখলেই হয়ে যাচ্ছে। যেমন স্পিনিং এর ক্ষেত্রে দেখবো যে আলী স্যার এই এক্সাম্পলটা খুব বেশি বলে আর কি, আলী স্যার এটা মার্কেটিংও করতো। সেটা হচ্ছে যে স্পিনিং মেশিন গুলাতে আগে দেখা যাইতো যে অনেক লম্বা মেশিন হওয়ার কারণে এক একটা মেশিনেই দেখা যেত একজন অপারেটর থাকতো, দুই তিনজনও থাকতো। এরপরে যেটা করা হলো ওই যে সিগন্যাল সিস্টেম, সেন্সর সিস্টেম চালু করলো আর কি। কোথাও কোনো একটা যদি ইয়ার্ন ছিঁড়ে যায় বা নিডেল ব্রেক হয়ে যায় বা নিডেল সরে যায়, সেক্ষেত্রে সাথে সাথে হচ্ছে যে ই করে দেয়, ওইখানে একটা লাইট জ্বলে আর কি। তখন ওই লাইট জ্বললে যেখানে লাইট জ্বলতেছে অপারেটর ওই মেশিনে যায় ওই নিডেলের সাথে ইয়ার্নটাকে লাগাই দিচ্ছে। তাহলে অথবা নিটিং মেশিনও একই কাজ করা পসিবল।
তাহলে এটাকে জিতোকা বলে। তাহলে প্রত্যেক মেশিন ওয়াইজ অপারেটর না রেখে এখন কমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অটোমেটিক্যালি স্টপিং দ্য প্রসেস হোয়েন সামথিং ইজ রং। মানে কোন একটা প্রবলেম হলে সাথে সাথে ওইখানে প্রোডাকশনটা স্টপ হবে, ওইটাকে সলভ করে এরপর পরবর্তী প্রোডাকশন হবে। আরেকটা সিস্টেম পোকাইওকি সিস্টেম, মানে মিস্টেক প্রুফ বা ফুল প্রুফ বলে। সেটা হচ্ছে যে চাইলেও মানুষ যাতে ভুল করতে না পারে। এটার এক্সাম্পল হিসেবে আমি লকের এক্সাম্পলটা বলি, যে যে লকগুলা চাবি ছাড়া খোলা যায় না, চাবি ছাড়া লাগানো যায় না, তো এই লকগুলোর ক্ষেত্রে চাইলেও রুমের ভিতরে চাবি রেখে বের হওয়া যায় না আর কি। এছাড়া দেখা যায় যে লকগুলো চাবি ছাড়াই লাগানো যায়, এই লকগুলো ইউজ করলে কখনো কখনো না কখনো এরকম হয় যে চাবি ভিতরে রেখে তালা মেরে বের হয়ে আসছে, পরে আবার তালা ভাঙতে হয় বা অন্য সেপারেট চাবি থাকলে সেগুলো ইউজ করতে হয়। তাহলে পোকাইওকি সিস্টেমটা হচ্ছে এরকম যে চাইলেও ভুল করতে পারবে না আর কি। তাহলে প্রোডাকশনের ক্ষেত্রে এমন স্টেপ বাই স্টেপ থাকবে বা প্রত্যেকটা স্টেজে চেক পয়েন্ট থাকবে, চাইলেও যাতে কেউ মিস্টেক না করতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউনিফর্ম ওয়ার্কস্টেশন লোড। এর সাথে আবার কয়েকটা জিনিস রিলেটেড। একটাকে বলে ট্যাগ টাইম। ট্যাগ টাইমটা হচ্ছে কাস্টমার যে পরিমাণ প্রোডাকশন চায় প্রত্যেক আওয়ারে বা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই নির্দিষ্ট টাইম পিরিয়ডে ওই প্রোডাকশন করানোটাকে বলা হচ্ছে ট্যাগ টাইম। ট্যাগ টাইম আর সাইকেল টাইম, ট্যাগ টাইম আর সাইকেল টাইমের মধ্যে ডিফারেন্স হচ্ছে নিজস্ব স্পিডে যখন কোন একটা প্রোডাকশন করা হয়, যে যেরকম ওয়ার্কাররা নিজস্ব স্পিডে কাজ করে যাচ্ছে, তাহলে প্রতি ঘন্টায় যে পরিমাণ প্রোডাকশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাইকেল টাইম। কিন্তু এই স্পিডে প্রোডাকশন করলে কাস্টমারের রিকোয়ারমেন্ট ফুলফিল হইতেও পারে, নাও হইতে পারে। বা ট্যাগ টাইম এইটা ফলো করে প্রোডাকশন করলে কাস্টমারের রিকোয়ারমেন্ট অন টাইমে ফুলফিল হবে। আরেকটা হচ্ছে হেইজুনকা। হেইজুনকাটাকে বলা হচ্ছে লেভেলিং। লেভেলিং মানে যে মানে লাইন ব্যালেন্সিং তোমরা শেখানো হয়েছিল অপারেশনস ম্যানেজমেন্টে। লাইন ব্যালেন্সিং এর মাধ্যমে যেটা করা হয়, প্রত্যেকটা লাইনে মোটামুটি একটা এভারেজ সমান লোড দেওয়া হয়। তাহলে হেইজুনকা হচ্ছে যাতে প্রত্যেকটা লাইনে বা প্রত্যেকটা ওয়ার্কারকে মোটামুটি একটা সিমিলার টাইপের লোড দেওয়া হয়। কেউ একদম অনেক বেশি ফ্রি থাকবে আর কেউ একদম সারাদিন কাজ করবে, এরকম না হয়। সবার ভিতরে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কলোড দেওয়া হয় বা ইউনিফর্ম ওয়ার্কলোড দেওয়া হয়। আর এটা হচ্ছে মিক্সড মডেল অ্যাসেম্বলি। তাহলে অ্যাসেম্বলি সিস্টেমটাকে এমন ভাবে করা যাতে সাব অ্যাসেম্বলি হিসেবে আগে থাকে, এরপরে ফাইনাল অ্যাসেম্বলিতে যায়। এর সাথে স্ট্যান্ডার্ড কম্পোনেন্টস এরকম ইম্পর্টেন্ট যে এক একটা কম্পোনেন্ট এক এক রকম হলে সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাসেম্বলি করাটা ডিফিকাল্ট হয়ে যায় বা অ্যাসেম্বলি টাইমটা বেশি লাগে। আর স্ট্যান্ডার্ডাইজড যখন হবে কম্পোনেন্ট গুলো, তখন অ্যাসেম্বলিটা করাটা ইজি হয়, কারণ যেহেতু সবগুলো আইডিয়াল সাইজের, তাহলে যে কোনো পার্টসটাই যে কোনো জায়গায় লাগানো যায়, সেক্ষেত্রে অ্যাসেম্বলি টাইমটা কমে আসে। আর এটা হচ্ছে ওয়ার্কিং মেথড কি হবে, এটা যদি স্ট্যান্ডার্ড সিস্টেম হয় সেক্ষেত্রেও ইজি। ফ্লেক্সিবল ওয়ার্কফোর্স, একটা ওয়ার্কার একটা নির্দিষ্ট কাজে না লাগায় দেখা যাচ্ছে যে যদি প্রত্যেকটা কাজ সবগুলো ওয়ার্কার সবগুলো কাজ করতে পারে, এরকম যদি ফ্লেক্সিবল হয় এটা বেটার। তাহলে কেউ যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে বা কোনো কারণে যদি প্রোডাকশন কম থাকে, সেক্ষেত্রে ওইটা ম্যানেজ করা যায়। অটোমেশন সিস্টেম, যাতে ম্যান পাওয়ার কমায় ফেলে প্রোডাকশন গুলাকে আস্তে আস্তে অটোমেটেড সিস্টেমে করা যায় বা সেমি অটোমেটেড করা যায়। 5S ফিলোসফি তো তোমরা জানো, সেইরি, সেইটন, সেইসো, সেইকিৎসু, শিৎসুকে, পাঁচটা জাপানিজ এস, যেটার মাধ্যমে একটা অর্গানাইজিং ফিলোসফি আর কি। টোটাল প্রিভেন্টিভ মেইনটেনেন্স, মেইনটেনেন্সের ক্ষেত্রে এই পলিসি গুলাও তোমাদেরকে হচ্ছে মেইনটেনেন্স ম্যানেজমেন্টের ভিতরে পড়ানো হয়েছে আর কি। সেটা তো আর্গোনমিক্স এন্ড সেফটি ম্যানেজমেন্ট। কোন সাবজেক্টে মেইনটেনেন্স পড়ানো হয়েছে না? ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এ পড়ানো হয়েছে। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এই সেমিস্টারে নাকি আগের সেমিস্টারে ছিল? এই সেমিস্টারে চলতেছে। এই সেমিস্টারে।
ওখানে মেইনটেনেন্স ফিলোসফি গুলো পড়ানো হবে আর কি। তাহলে ব্যালেন্সিং করার জন্য আলটিমেট গোল হচ্ছে যে টোটাল এই ফ্লোটা একটা ব্যালেন্সড অবস্থায় থাকবে। তাহলে এর জন্য সাপোর্টিং গোল মানে এই ব্যালেন্সড করার জন্য যেটা করতে হবে, এলিমিনেট ডিসরাপশন, মানে প্রোডাকশনের ক্ষেত্রে যাতে না থেমে যায়। যখন টোটাল প্রিভেন্টিভ মেইনটেনেন্স করবে তখন কি হবে, এই যে কোনো সময় থেমে যাবে না, যখন চাবো থামানোর তখনই থামবে। আর এটা হচ্ছে মেক দ্য সিস্টেম ফ্লেক্সিবল, ডিফারেন্ট মেশিনের ডিফারেন্ট অর্ডার করানো বা ডিফারেন্ট মানুষজনকে দিয়ে ডিফারেন্ট অপারেশন করানো, এভাবে সিস্টেমটা ফ্লেক্সিবল হবে। আর এটা হচ্ছে এলিমিনেট ওয়েস্ট। তো এগুলোর জন্য যে সিস্টেমটা ফলো করা হয় একটাকে বলা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট ডিজাইন তো ডিটেলস চ্যাপ্টারেই পড়ছো। এরপর হচ্ছে প্রসেস ডিজাইন, এরপর হচ্ছে পার্সোনাল এলিমেন্টস, মানে প্রত্যেকটা কাজের একটা নিয়ম থাকবে, আবার হচ্ছে যে কাজ করবে তারও কিছু নিয়ম থাকবে, সে কি কি করতে হবে। এরপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্ল্যানিং। প্ল্যানিং এর ভিতরে এই যে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং বা মাস্টার প্রোডাকশন করে এগুলো চলে আসতেছে। তাহলে ওয়েস্টের মধ্যে ওভার প্রোডাকশন এটা একটা ওয়েস্ট, যে পরিমাণ দরকার এর চেয়ে যদি বেশি প্রোডাকশন হয়। ওয়েটিং টাইম এটা একটা ওয়েস্ট, যে দেখা যাচ্ছে যে মেশিনের সামনে এসে র মেটেরিয়াল ওয়েট করতেছে অথবা র মেটেরিয়ালের জন্য মেশিন ওয়েট করতেছে, এটা একটা ওয়েস্ট। আননেসেসারি ট্রান্সপোর্টেশন, এ থেকে বি তে যেতে মিনিমাম যে টাইম লাগে বা মিনিমাম যে ডিসটেন্স ট্রাভেল করতে হয় এর চেয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে আননেসেসারি ট্রান্সপোর্টেশন। প্রসেসিং ওয়েস্ট, মানে প্রসেসিং ওয়েস্ট মানে হচ্ছে যেটা আমার দরকার নাই, আননেসেসারি প্রসেসিং আর কি। আর একটা হচ্ছে ইনএফিসিয়েন্ট ওয়ার্ক মেথড, যদি স্ট্যান্ডার্ড ওয়ার্কিং প্রসিডিওর না থাকে তাহলে ওই মেথডটা মানে মেথডের ওয়েস্ট আর কি ইনএফিসিয়েন্ট হবে। আর এটা হচ্ছে ডিফেক্ট, যখন প্রোডাকশন করা হবে ডিফেক্টিভ পার্টস তৈরি হচ্ছে, এটাও এক ধরনের ওয়েস্ট। দুই ধরনের আবার জিআইটি আছে, একটা হচ্ছে যে বিগ জিআইটি আর স্মল জিআইটি। একটা হচ্ছে ভেন্ডর রিলেশন, মানে সাপ্লায়ারদের সাথে রিলেশন, আবার নিজস্ব এমপ্লয়ীদের সাথে রিলেশন, হিউম্যান রিলেশন। টেকনোলজি ম্যানেজমেন্ট, কি কি টেকনোলজি ইউজ করে প্রোডাকশন করা হবে, ম্যাটেরিয়াল এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে বিগ জিআইটির মধ্যে চলে আসে। আর একটা হচ্ছে লিটল জিআইটির মধ্যে স্কেজুলিং কখন কিভাবে করা হবে, প্রোডাকশন কিভাবে স্কেজুলিং করা হবে, ম্যাটেরিয়াল কিভাবে স্কেজুলিং করা হবে, এগুলোকে বলা হচ্ছে লিটল জিআইটি। তাহলে এগুলো তো বলা হয়েছে জিআইটির ভিতরে প্রোডাক্ট ডিজাইন, প্রসেস ডিজাইন, পার্সোনাল বা মানুষজনকে মানুষের সাথে রিলেশন থাকবে, এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্ল্যানিং এন্ড কন্ট্রোল। তাহলে ওয়েস্ট কে এলিমিনেট করা, জিআইটির সাথে যেহেতু ওয়েস্টটা রিলেটেড, ওয়েস্ট ইজ এনিথিং দ্যাট ডাজন্ট অ্যাড ভ্যালু ফ্রম দ্য কাস্টমার পয়েন্ট অফ ভিউ। তো যে অপারেশন করার জন্য কাস্টমার পে করতে রাজি না সেইটাকে প্রসেস করাটাই বা সেইটাকে অপারেট করাটাই বলা হচ্ছে ওয়েস্ট। আমি কোন একটা র মেটেরিয়াল ওয়েট করে রাখলাম, স্টোরে রেখে দিলাম, স্টক করে রাখলাম, স্টক করে রাখার জন্য কিন্তু কাস্টমার পে করবে না। ইন্সপেকশন করতেছি আমার যাতে প্রোডাকশন ঠিক থাকে এই জন্য আমি ইন্সপেকশন করতেছি, এটাও কিন্তু কাস্টমার এই জন্য পে করবে না। কাস্টমার কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিবে। তাহলে প্রসেসটা যদি এমন ভাবে ডিজাইন করা থাকে যে এই প্রসেসটাই এমন মিস্টেক প্রুফ বা পোকাইকি সিস্টেম বা প্রসেস যে এইটা এখান থেকে ডিফেক্টিভ পার্টস তৈরি হয় না, তাহলে তো ইন্সপেকশন করার দরকার নাই। এরপরে প্রোডাকশন ডিলে হচ্ছে বা কিউতে ওয়েট করতেছে, ডিফেক্টিভ প্রোডাক্টস তৈরি করতেছে, এগুলো কোনোটাই ভ্যালু এডিশন করে না। তো এগুলো সবগুলো হচ্ছে 100% ওয়েস্ট। তাহলে এই যে 7 ওয়েস্ট বলে তাইচি ওহনো, উনি হচ্ছে 7 ওয়েস্ট ফিলোসফিটা দিছে আর কি। ওভার প্রোডাকশন, কিউ মানে ওয়েটিং, ট্রান্সপোর্টেশনের ওয়েস্ট, ইনভেন্টরির ওয়েস্ট, মোশনের ওয়েস্ট, আর ওভার প্রসেসিং আর ডিফেক্টিভ পার্টস। এছাড়া এইট মানে আরো কয়েকটা ওয়েস্ট কথাও বলে, এইট ওয়েস্টটা বেশি পরিচিত তার মধ্যে, সেটা হচ্ছে যে আনইউটিলাইজড অফ ম্যান পাওয়ার অর মেশিন। মানুষকে 8 ঘন্টা কাজ করাইতে হবে প্রতিদিন, তাহলে 8 ঘন্টার জায়গায় সে 3-4 ঘন্টা কাজ করলেই তার হয়, এটা তাহলে আন্ডার ইউটিলাইজড এমপ্লয়ি। আরেকটা হতে পারে যে মেশিন কাজ করবে 24 ঘন্টা, মেইনটেনেন্স যদি লাগে তাহলে সেই মেইনটেনেন্স টাইমটাকে বাদ দিয়ে, তো দেখা যাচ্ছে যে এত ঘন্টা না চলে মেশিন আরো কম চলতেছে।
তাহলে এটা হচ্ছে ওয়েস্ট। এছাড়া অন্যান্য রিসোর্স যেমন এনার্জি, ওয়াটার, এয়ার, এগুলাও অনেক সময় আমরা ওয়েস্ট করি। efficient and ethical social responsibility production minimizes the input and reduce waste. আমরা আলটিমেটলি কোন একটা রিসোর্স হয়তো চিন্তা করতেছি না, ওয়েস্ট করতেছি। এটা আলটিমেটলি একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে যাতে প্রোডাকশনের ক্ষেত্রে এই যে এনার্জি, ওয়াটার বা এয়ারকে আমরা ওয়েস্ট না করি বা এগুলোকে নষ্ট না করি। ট্রেডিশনাল হাউসকিপিং হ্যাজ বিন এক্সপ্যান্ডেড টু দ্য 5S। তাহলে হাউসকিপিং বলতে ক্লিনিং, এই জিনিসগুলো, এটা 5S এর ফিলোসফি যদি অ্যাপ্লাই করা হয়, জেআইটিটা সাথে রিলেটেড বা লিনের সাথে রিলেটেড 5S। তাহলে 5S এগুলোতে বলা হয়েছে যে প্রথমটা সেইরি বা সর্ট, এরপরে যেটা নেসেসারি আর আননেসেসারি দুটোকে আলাদা করা হবে, আননেসেসারি গুলোকে ফেলে দেওয়া হবে, নেসেসারি গুলোকে রাখা হবে। এছাড়া একটা কনফিউজড জোন থাকবে যেটাকে রেড ট্যাগ জোন বলে। এরপরে সেকেন্ড হচ্ছে সেইরি সেইটন। সেইটন হচ্ছে স্ট্রেইটেন বা হচ্ছে যে একটা নির্দিষ্ট মেথড থাকবে কোথায় কোনটা রাখা হবে। এরপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে সেইসো বা শাইন বা ক্লিনিং, একটা নির্দিষ্ট টাইম পর পর ক্লিনিং করা, এটাকে বলা হচ্ছে ক্লিনিং। 4 আর 5 হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ আর সাস্টেইন। আরো দুইটা এডিশনাল এস এর কথা বলা হয়। এটা হচ্ছে সেফটি, এই প্রোডাকশনের ক্ষেত্রে যে সেফটি মেনটেন করা যায়, আর এটা হচ্ছে সাপোর্ট, মানে মেইনটেনেন্সটা কি কখন কিভাবে হবে। জিআইটির ক্ষেত্রে ভ্যারিয়েবলিটাকে রিমুভ করা হয়, যাতে প্রোডাকশনের ক্ষেত্রে যখনই ভ্যারিয়েবিলিটি আসবে তখনই দেখা যাবে জেআইটি প্রোডাকশনটা হ্যাম্পার্ড হচ্ছে। তাহলে ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টর গুলোর কারণে, যে সমস্ত কারণে ভ্যারিয়েবিলিটি তৈরি হয়, জেআইটি ওই প্রসেসটা কেমন ভাবে ডিজাইন করে যাতে এই ভ্যারিয়েবিলিটি গুলো মিনিমাম থাকে। তাহলে অপটিমাম প্রসেস যদি প্রোডাকশন করে, তাহলে স্ট্যান্ডার্ড প্রসিডিউর দিয়ে দিচ্ছি, তাহলে স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী প্রোডাকশন করলে আর ডিফেক্ট হবে না। যখনই ভেরিয়েবিলিটি সিস্টেমে চলে আসবে তখন কিন্তু ডিফেক্ট হইতে থাকবে, তখন আবার ইন্সপেকশন লাগবে, ডিফারেন্ট টাইপস অফ ওয়েস্ট তৈরি হবে। যখন এক্সেস ইনভেন্টরি রাখা হয় তখন আর এই ভেরিয়েবিলিটিকে দূর করা যায় না, এটাকে হাইড করে ফেলে আর কি। আর লেস ভেরিয়েবিলিটি যখন থাকবে তখন ওয়েস্টও কম থাকবে। ভেরিয়েবিলিটি কেন তৈরি হয়? ইনকমপ্লিট অর ইনঅ্যাকুরেট ড্রয়িং অর স্পেসিফিকেশন, যে র ম্যাটেরিয়ালটা লাগবে বা যে প্রোডাকশন প্রসেসটা থাকবে, এটা যদি ইনঅ্যাকুরেট অবস্থায় স্পেসিফিকেশনটা দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে ভেরিয়েবিলিটি তৈরি হবে। আর হচ্ছে পুর প্রোডাকশন প্রসেসটাকে ভালোভাবে ডিজাইন করা না, সেক্ষেত্রেও দেখা যাবে যে ডিফেক্টিভ পার্টস তৈরি হচ্ছে। আর কাস্টমারের ডিমান্ড কেমন সেটা যদি না জানা থাকে, আননোন কাস্টমার ডিমান্ড, সেক্ষেত্রে ভেরিয়েবিলিটি তৈরি হবে। তাহলে জেআইটি এন্ড ইনভেন্টরি রিডাকশন দুইটাই এই যে ভেরিয়েবিলিটি গুলোকে কমায় ফেলে। জেআইটি আরেকটা ফিলোসফি হচ্ছে থ্রুপুট কে ইমপ্রুভ করা বা আউটপুট কে ইমপ্রুভ করা। একটা হচ্ছে যে অর্ডার রিসিভ করার থেকে অর্ডার ডেলিভারি করা পর্যন্ত যে টাইম, এটাকে বলা হচ্ছে থ্রুপুট টাইম বা আউটপুট টাইম। কাস্টমার কাছ থেকে অর্ডার নিব আর কাস্টমারকে অর্ডার ডেলিভারি করব, এই টোটাল ইন বিটুইন টাইমটাকে আমরা বলতেছি থ্রুপুট টাইম। তো সিমিলার ভাবে র মেটেরিয়াল রিসিভ করা আর হচ্ছে ফিনিশ গুড ডেলিভারি করা, এটাকে আমরা সাইকেল টাইম বলতে পারি। তাহলে যখন পুল সিস্টেম হবে তখন থ্রুপুটটা বেশি থাকবে, পুশ সিস্টেম যখন হবে তখন থ্রুপুট কম হবে, মানে পার ইউনিটের প্রোডাকশন কম হবে। কারণ পুশ সিস্টেমে তো কোনো থাকে না, আর্জেন্সি থাকে না, এই কারণে পুশ সিস্টেমের চাইতে পুল সিস্টেমে থ্রুপুটটা সাধারণত বেশি পাওয়া যায়। তো থ্রুপুটের ক্ষেত্রে যেহেতু পুল সিস্টেম ইউজ করা হবে, তাহলে স্মল লটে অনেক বেশি চাই, একবারে পুল করলে কিন্তু দিতে পারবে না সাপ্লায়াররা, এখানে স্মল লটে পুল করা হয়। ইনভেন্টরি কুশনস আর রিমুভড। কুশন মানে হচ্ছে যে পরিমাণ দরকার তার চাইতে যতটুকু বেশি থাকে সেটাকে বলা হচ্ছে ক্যাপাসিটি কুশন। তো একইভাবে ইনভেন্টরির ক্ষেত্রে কুশন হচ্ছে যে পরিমাণ ইনভেন্টরি রাখা দরকার এর চাইতে যখন বেশি রাখা হবে সেটাকে বলা হচ্ছে ইনভেন্টরি কুশন। তাহলে জিআইটির ক্ষেত্রে যখন পুল সিস্টেম ইউজ করা হবে, ইনভেন্টরি কুশনটাকে মিনিমাইজ করা হবে বা রিমুভ করা হবে, ম্যানুফ্যাকচারিং সাইকেল টাইমটাকেও কমানো। আর পুশ সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে অর্ডারগুলা যে পরিমাণ অর্ডার দরকার তার চাইতে কম বেশি অর্ডার হচ্ছে, আবার যে পরিমাণ নিড তার চাইতে বেশি প্রোডাকশন হয়ে যাচ্ছে পুশ সিস্টেমের ক্ষেত্রে। তাহলে জেআইটি পাওয়ারফুল স্ট্র্যাটেজি ফর ইমপ্রুভিং অপারেশনস। ম্যাটেরিয়াল অ্যারাইভ হোয়ার দে আর নিডেড, হোয়েন দে আর নিডেড, and how much they are needed.
identify problems and drive out waste, reduces cost, আবার reduces variability and improves throughput, requires a meaningful buyer supply relationship। মানে জেআইটি ইমপ্লিমেন্ট করতে হলে সাপ্লায়ার সাথে যেরকম রিলেশনশিপ থাকতে হবে, এট দ্য সেম টাইম বায়ারের সাথেও এরকম রিলেশনশিপ থাকতে হবে। তাহলে ডিফারেন্সটা কি? ট্রেডিশনাল ক্ষেত্রে ইনভেন্টরিটা হচ্ছে বেশি থাকে টু অফসেট ফোরকাস্ট ইরর, যাতে ফোরকাস্টিং এ ইরর যদি থাকে তাহলে প্রোডাকশনে যাতে সমস্যা না হয় বা ডেলিভারিতে যাতে সমস্যা না হয়, এই কারণে ফোরকাস্টের চাইতে সাধারণত বেশি ইনভেন্টরি করে রাখা হয়। আর জেআইটির ক্ষেত্রে ইনভেন্টরি থাকবে মিনিমাম নেসেসারি টু অপারেট, একটা মিনিমাম না থাকলে আবার অপারেশন করা যায় না, সেই মিনিমাম যতটুকু না থাকলেই না ততটুকু ইনভেন্টরি রাখা হবে। আর ট্রেডিশনাল ক্ষেত্রে ডেলিভারি হয় অল্প কিন্তু লার্জ কোয়ান্টিটিতে, আর ডেলিভারি জেআইটির ক্ষেত্রে ডেলিভারি হবে বারবার স্মল কোয়ান্টিটিতে। ট্রেডিশনাল লট সাইজ থাকে বড়, জেআইটি তে লট সাইজ থাকে ছোট। সেটআপ টাইম ট্রেডিশনাল হবে ফিউ, আর লং রান মানে বেশি সময় ধরে চলে। আর জেআইটি যখন যেটা দরকার এই কারণে সেটআপ করতে হয় বারবার, আর প্রত্যেকটা সেটআপ অল্প সময় করে চলে আর কি। ভেন্ডরের ক্ষেত্রে লং টার্ম রিলেশনশিপ থাকে না সাধারণত ট্রেডিশনাল সিস্টেমে, আর জেআইটির ক্ষেত্রে সাধারণত যারা সাপ্লায়ার এরাও বা ভেন্ডর যারা এরাও পার্টনার হিসেবে থাকে আর কি। ট্রেডিশনাল ক্ষেত্রে ওয়ার্কাররা হচ্ছে যে কাজ করার জন্য ওয়ার্কার দরকার এরকম চিন্তা করে, আর জেআইটি সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্কারদেরকে অ্যাসেট মনে করে, কারণ যেহেতু এক্সেস ওয়ার্কারও তো থাকবে না, তাহলে এদেরকে যদি অ্যাসেট মনে না করে তাহলে দেখা যাবে প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে। এখানে কিছু এক্সাম্পল বা অ্যাডভান্টেজ দেওয়া আছে। সাপ্লায়ার ক্ষেত্রে অল্প কিছু সংখ্যক সাপ্লায়ার থাকবে, লেআউটটা থাকবে সেলুলার লেআউট, ইনভেন্টরি হবে স্মল লট সাইজে, স্কেডিউল হবে জিরো ডেভিয়েশন ফ্রম স্কেডিউল, যেহেতু ভেরিয়েবিলিটি কমায় ফেলতে হবে তাহলে স্কেডিউল থেকে ভ্যারি করবে না আর কি। প্রিভেন্টিভ মেইনটেনেন্স গুলো স্কেডিউল অনুযায়ী হবে, ডেইলি রুটিন থাকবে মেইনটেনেন্সের। আবার কোয়ালিটি প্রোডাকশনের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল ফলো করা হবে, সাপ্লায়ারদের কোয়ালিটিকে এনশিওর করা হবে, ওই অর্গানাইজেশনের ভিতরে কোয়ালিটিকে এনশিওর করা হবে। এমপ্লয়ীদেরকে এম্পাওয়ারমেন্ট, প্রত্যেক এমপ্লয়ীদেরকে একটা অ্যাসেট হিসাবে মনে করা, তাদেরকে ট্রেন করা, যাকে অ্যাসেট মনে করবে তাকে তো ট্রেনিং দিবে, ট্রেনিং দিলে খুব অল্প সময়ে সে ভালো প্রোডাকশন দিবে। আর কমিটমেন্ট হচ্ছে যখন এই জিনিসগুলো সে ফ্যাসিলিটি গুলো পাবে তখন সে ম্যানেজমেন্টের প্রতি, ম্যানেজমেন্টকে সাপোর্ট করার প্রতি এমপ্লয়িরাও রেসপেক্টফুল হবে, আবার এট দ্য সেম টাইম ম্যানেজমেন্টের যারা থাকবে তারাও এমপ্লয়ীদেরকে সাপোর্ট দিবে। তাহলে জিআইটির মাধ্যমে র্যাপিড থ্রুপুট ফ্রিজ অ্যাসেট, যেহেতু থ্রুপুট বেশি ইনক্রিজ করে এই কারণে দেখা যায় যে অ্যাসেটটাও খুব মোবিল ভাবে থাকে আর কি। আর হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, রিডিউসেস ওয়েস্ট, কস্ট রিডাকশন অ্যাডস প্রাইসিং ফ্লেক্সিবিলিটি, আর ভেরিয়েবিলিটি অফ রিডাকশন, রিওয়ার্ক কমে যাবে, এগুলো হয়। তাহলে ফাস্টার রেসপন্স টু দ্য কাস্টমার এট লোয়ার কস্ট অ্যান্ড হায়ার কোয়ালিটি। তাহলে জেআইটির ক্ষেত্রে আননেসেসারি অ্যাক্টিভিটি কমানো হয়, ইন প্ল্যান্ট ইনভেন্টরিকে কমানো হয়, ইন ট্রানজিট ইনভেন্টরিকে কমানো হবে, কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটিকে বাড়ানো হবে। তো এগুলার আবার হচ্ছে যে সাপ্লায়াররা কি কি ফ্যাসিলিটিস পাবে, বায়াররা কি কি ফ্যাসিলিটিস পাবে। সাপ্লায়ার ক্ষেত্রে ডাইভার্সিফাইড সাপ্লায়ার না হয়ে দেখা যাচ্ছে যে একজন সাপ্লায়াররা একজন কাস্টমারের প্রতি মানে কাস্টমারের সাথে একজন সাপ্লায়ার এরকম যখন থাকে তখন দেখা যাচ্ছে যে একটা লং টার্ম পার্টনারের মতো হয়ে যায় আর কি। স্কেজুলিংটা এমন ভাবে থাকে যে কাস্টমাররা একটা স্মুথ ভাবে স্কেজুলিং দিবে আর কি। এরপরে শর্ট লিড টাইম থাকবে, কোয়ালিটি ভালো থাকবে, অল্প বাজেট অ্যাপ্লাই করে ভালো কোয়ালিটি দিবে, লট সাইজ গুলো স্মল হবে আর কি। এখানে অনেকগুলো বেনিফিটের কথা বলা আছে যে প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে বেনিফিটটা পাওয়া যায়। এখানে যেমন একটা এক্সাম্পল সেটা হচ্ছে যে ভেরিয়েবিলিটি গুলো কিভাবে তৈরি হয়। যখন স্ক্র্যাপ বা ডিফেক্টিভ পার্টস তৈরি হচ্ছে বা সেটআপ টাইম এক একটা কম বেশি লাগতেছে বা ডেলিভারি গুলো লেটে দিচ্ছে, কোয়ালিটি প্রবলেম হচ্ছে বা প্রসেসর ডাউন টাইম হচ্ছে, তো এই ডিফারেন্ট কারণে এই যে ইনভেন্টরি লেভেল বা প্রোডাকশন লেভেলটা এই যে উপরে যেখানে এই যে ব্লু লাইন কালার যেটা এইখানে থাকার কথা ছিল ইনভেন্টরি লেভেলটা,
স্ক্র্যাপ হওয়ার কারণে এই ইনভেন্টরি লেভেলটা কম আছে, সেটআপ টাইম বেশি লাগার কারণে এটা কমে গেছে, বা কোয়ালিটি প্রবলেম হওয়ার কারণে ইনভেন্টরি লেভেল এতটুকু গ্যাপ পড়ছে, বা কোয়ালিটি প্রবলেমের কারণে এটুকু হয়েছে। ডিফারেন্ট কারণে এরকম ভেরিয়েবিলিটি তৈরি হয়। তো জেআইটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভেরিয়েবিলিটি গুলোকে কমানো হচ্ছে। আচ্ছা, আমরা এভারেজ ইনভেন্টরি লেভেল ইওকিউ মডেল করার সময় এভারেজ ইনভেন্টরি লেভেল দেখছিলাম যে অর্ডার কোয়ান্টিটি বা লট সাইজ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এভারেজ কোয়ান্টিটি। তাহলে 200 যদি একবার অর্ডার করা হয় তাহলে এভারেজ ইনভেন্টরি হচ্ছে 100, 100 যদি অর্ডার করা হয় তাহলে এভারেজ ইনভেন্টরি হচ্ছে 50। তার মানে হচ্ছে যেহেতু জেআইটি তে অল্প স্মল লট সাইজে অর্ডার করা হচ্ছে, তাহলে জেআইটি তে ইনভেন্টরি এইভাবে কমায় ফেলা হচ্ছে, কারণ লট সাইজটি কমে যাচ্ছে। তো এটা ওই সিমিলার ফর্মুলাই লট সাইজের এক্সাম্পল যেটা ইওকিউ এর ফর্মুলা দিয়ে এটা করছে, এভাবে সেটআপ টাইম বের করছে যে অ্যারাউন্ড এই পার্টিকুলার ডাটার জন্য 5 মিনিটের মধ্যে একটা সেটআপ টাইম করতে হবে আর কি। যেমন এখানে এক্সাম্পল দিছে যে সেটআপ কস্ট কমানোর কারণে, সেটআপ কস্ট যখন কমানো থাকবে তখন দেখা যাচ্ছে যে আলটিমেট কস্টটা কমে যাচ্ছে, হোল্ডিং কস্টটা তো সেম। যখন সেটআপ কস্ট কমানো হচ্ছে, এই যে সেটআপ কস্ট কমে ফেললে এখানে কস্টিংটা কমে যাচ্ছে, এখানে কস্টিং এখানে, এখানে কস্টিং এখানে, টোটাল কস্টের লাইনটা, হোল্ডিং কস্টটা ফিক্সড, সেটআপ কস্ট যখন কমে যাচ্ছে তখন আলটিমেটলি টোটাল কস্টটাও কমে যাচ্ছে। তো সেটআপ কস্টের ক্ষেত্রে কিভাবে সেটআপ কস্টটাকে কমানো যায়? ইনিশিয়ালি একটা সেটআপ টাইম ছিল 90 মিনিটস, এরপরে প্রিপারেশন টাইম আর অ্যাকচুয়াল সেটআপ টাইম এগুলোকে আলাদা করছে, আলাদা করে 30 মিনিটস কমাইছে। তাহলে প্রিপারেশন গুলোকে আগে অফলাইন করছে, আগে প্রিপারেশন করে ফেলছে। আবার মুভ ম্যাটেরিয়াল ক্লোজার টু এন্ড ইমপ্রুভ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, অনেক দূর থেকে স্টোর না হয়ে কাছাকাছি যখন স্টোর রাখছে, ইন্টারমিডিয়েট স্টোর যখন রাখছে তখন আরো 20 মিনিট সেভ করছে। এরপর কোন কোন টুল ইউজ করবে এগুলা অ্যাপ্লাই করে আরো 15 মিনিট সেভ করছে। এরপর হচ্ছে ইউজ অন টাচ সিস্টেম টু এলিমিনেট অ্যাডজাস্টমেন্ট, মানে হচ্ছে প্রত্যেকটা যেখানে যেটা সেট আপ হবে এটা এক জায়গায় একবার দিলেই হবে, এটাকে অন টাচ সিস্টেম বলে। এরপর অপারেটরকে ট্রেনিং করছে, এভাবে 2 মিনিট সেভ করছে। এরপর রিপিট সাইকেল আনটিল সাব মিনিট সেটআপ ইজ অ্যাচিভড, তার মানে এভাবে করে জাস্ট আরো ইমপ্রুভমেন্ট করতে রয়েছে আর কি। তো এভাবে করে দেখো 90 মিনিটসটা ওই যে সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডাই, মানে উইদিন ওয়ান সিঙ্গেল ডিজিট লিমিটের মধ্যে, মানে 10 মিনিটের ভিতরে যাতে সেটআপ করা যায়। তো এভাবে করে সেটআপ টাইমের ক্ষেত্রে অ্যাচিভ করা যেতে পারে। এখানে কি হচ্ছে দেখো, লার্জ লটের ক্ষেত্রে ট্রেডিশনাল সিস্টেমে কি হয় যে এ যখন প্রোডাকশন চলতেছে তখন এ প্রোডাকশন চলেই যাচ্ছে, এরপর বি যখন প্রোডাকশন চলতেছে বি প্রোডাকশন চলেই যাচ্ছে, সি যখন প্রোডাকশন চলতেছে সি প্রোডাকশন চলেই যাচ্ছে। আর জেআইটি এর ক্ষেত্রে কি হয়, একটা স্মল লট এ প্রোডাকশন হয়, স্মল লট বি প্রোডাকশন হয়, সি হয়, আবার এ হয়, আবার বি হয়, আবার সি হয়, এরকম স্মল লট প্রোডাকশন হয়।